ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েলে ৭৫টি রকেট ছিল, ইতিহাস গড়ল হিজবুল্লাহ। আরো জানিয়ে দেব রাশিয়ার বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা, যুদ্ধ বিমান সহ জ্বালানি স্থাপনা ধ্বংস। আরো জানিয়ে দেব ফিলিস্তিনের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান আরব লীগের। হামাস পরাজিত হলে তুরস্কের দিকে নজর দেবে ইসরায়েল, জানালো এরদোয়ান। ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন। আরো জানিয়ে দেব আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ কূটনৈতিকের। লেবাননে ইসরায়েলের সিরিজ বোমা হামলা, নিহত ৩। এবং সর্বশেষে জানিয়ে দেব রাতেই ইসরায়েলের ৩ দিক ঘেরাও করে হামলা শুরু হিজবুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাতে ইসরায়েলে ৭৫টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি বিমান হামলা ৩ জন নিহত হওয়ার পর শুক্রবার বিকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৭৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটা ডজন রকেট প্রতিহত করেছে। ইসরায়েল ম্যাগনেট ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আপার গ্যালিলিতে একটি রকেটে আঘাত হানা আহত ২ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সাফেদের জিপ মেডিকেল সেন্টার নিয়ে যাওয়া হয় এবং জানিয়েছে এমডিএ। যুদ্ধের মধ্যে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ চালানো সবচেয়ে বড় রকেট হামলা। এতে ইসরায়েলের অনেক সেনারাই হতাহত হয়েছে। খবর অনুসারে হিজবুল্লাহ রকেট হামলার পর ইসরায়েলের মধ্য অঞ্চল, গোলান মালভূমি, কার্টোজরিন সম্পদ এবং লেবানন সীমান্তের নিকটবর্তী বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়। ইসরায়েলে কয়েকটি শহরে আগুন লেগেছে। লেবানন সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে ১২ মাইল অবস্থিত এখানে হামলা চালায় হিজবুল্লাহ। এর আগে লেবানন নিরাপত্তা কর্মকর্তারা জানান শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের একটি উপকূলীয় গ্রামে ৩টি পৃথক ড্রোন হামলা চালায় সিরীয় নাগরিক সহ ৩ জন নিহত হয়। সূত্র ফাস্ট টুডে। রাশিয়ার বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা, যুদ্ধ বিমান সহ জ্বালানি স্থাপনা ধ্বংস। শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ার বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা, যুদ্ধ বিমান সহ জ্বালানি স্থাপনা ধ্বংস করা হয়েছে। মস্কো অধিকৃত ক্রিমিয়ার বেলবেদ এবং বিমান ঘাঁটি বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ইউক্রেনের ৩টি যুদ্ধ বিমান, একটি জ্বালানি স্থাপনা ধ্বংস করা হয়েছে। চলতি সপ্তাহে এই হামলা হয়েছে বলে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ম্যাক্রোন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইটের মাধ্যমে এসব ছবি তোলা হয়। ছবিতে দেখা যায় ২টি মিগ ৩১ যুদ্ধ বিমান এবং সু-27 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এছাড়া মিগ 39 মডেলে আরো একটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার দায় নিয়ে এখন পর্যন্ত প্রত্যাশায় কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গতকাল বৃহস্পতিবার ইউক্রেন রাতভর ক্রিমিয়া হামলা চালিয়েছে। তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের ৫টি দীর্ঘপলা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর আগে গত বুধবার রাশিয়া জানায় তারা ক্রিমিয়ায় ১০টি দীর্ঘপলা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এতে করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে ফিলিস্তিনের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান আরব লীগের। এবার যুদ্ধে থামানোর জন্য নেমেছে আরব লীগ। ফিলিস্তিন ভূখণ্ডে জাতীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট আরব লীগ। মানামাতে আরব লীগের সম্মেলনের জোটে রাষ্ট্রপ্রধানরা এ আহ্বান জানায়। খবর খালিজ টাইমসের। এক বিবৃতি জোটটি যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্রনীতি কার্যকর না হচ্ছে ততদিন ফিলিস্তিন দখলকৃত অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার আহ্বান জানায়। পাশাপাশি ২ রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের পৃষ্ঠপোষকতা একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানায় বাহরাইনের রাজা হাসামা হামাদো এবং ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় অবস্থিত যুদ্ধবিরতি ফিলিস্তিন ভূখণ্ডে জোটপূর্বক বাস্তুচ্যুত বন্ধ করার আহ্বান জানিয়েছে এই জোট। এদিকে মাহমুদ আব্বাস হামাসকে ইসরায়েলে আগ্রাসনের জন্য হামাসকে দায়ী করে বলেছেন হামাসই ৭ই অক্টোবর হামলা চালিয়ে ফিলিস্তিনি হামলা নস্যাৎ দিয়েছে। এছাড়া ওই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের
অধীনে আসার আহ্বান জানানো হয়। সূত্র পাস টুডে। হামাস পরাজিত হলে তুরস্কের দিকে নজর দেবে ইসরায়েল, জানালো এরদোয়ান। এবার গোপন তথ্য ফাঁস করলে এরদোয়ান দখলদার ইসরায়েল গাজা উপত্যকা হামাসকে পরাজিত করতে পারলে এরপর তুরস্কের দিকে নজর দেবে বলে হামলা চালাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বুধবার রাজধানী আঙ্কারা একটি সংসদের দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশা ব্যক্ত করেছেন। খবর টাইমস অফ ইসরায়েলের। নিজ দলের সংসদ সদস্যের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, ভাববেন না ইসরায়েল গাজা থেমে থাকবে। তাদের থামিয়ে না দেওয়া হলে এই সন্ত্রাসী দুর্বৃত্ত সরকার আজ হোক কাল হোক আনাতোলিয়ার দিকে নজর দেবে। আনাতোলিয়া বোঝাতে এরদোগান বৃহত্তর তুর্কি উপত্যকাকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, আমরা হামাসের পাশে দাঁড়াবো। তারা তাদের মাতৃভূমি স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সঙ্গে আনাতোলিয়াকে রক্ষা করব। এর আগে সোমবার তুর্কি নেতা বলেছেন, গাজায় চলমান যুদ্ধে হামাসের 1000-এর বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তিনি ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে স্পেন। ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি। অস্ত্র বহনকারী একটি ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন। মারিয়ান ডেনিকো নামে একটি জাহাজে 21শে মে এক দেশটির দক্ষিণ পূর্ব কার্টেনেজা বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল বারেসে। খবর পাস টুডে। অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই স্প্যানিশ বন্দরগুলোতে ইসরায়েলগামী কোনো অস্ত্রের জাহাজের নোঙর ফেলা নিষিদ্ধ করেছে দেশটি। তিনি বলেছেন, আমরা জাহাজটিকে শনাক্ত করেছি, এটিকে নোঙর ফেলার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি আপনাদের বলতে পারি, স্পেনিক বন্দরে নোঙর ফেলতে চায় এমন ইসরায়েলি অস্ত্রের কার্গো বহনকারী যে কোনো জাহাজের ক্ষেত্রে আমরা একই নীতি অনুসরণ করব। সূত্র ইন্ডিয়া টুডে। আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ কূটনৈতিকের। রাশিয়ার এক শীর্ষ কূটনৈতিক দাবি করেছে যুক্তরাষ্ট্র অনেক আগে মস্কোর সঙ্গে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউক্রেন ইস্যুতে তারা যা বলছে তা মূলত আগুন নিয়ে খেলার সামিল। এতে হিতে বিপরীত হতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশ্বাস দিয়েছেন। তারা মূলত আগুন নিয়ে খেলছে, দা খবর গার্ডিয়ানের। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার উপপরাষ্ট্রমন্ত্রী সেলেই রিয়াবকোভ এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিল করার জন্য ভূ রাজনৈতিক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যার ফলে শেষ পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর খার্কিভে শুক্রবার রাশিয়ার বোমা হামলায় অন্তত একজন নিহত, 4 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলে আগ্রাসনমান রুশ বাহিনী রাশিয়ার সীমান্ত অঞ্চল রক্ষার জন্য একটি রাফাল জোন তৈরি করেছে। তবে খার্কিভ শহর দখল করা রাশিয়ার বাফার জোন তৈরি করেছে। খার্কিভ শহর দখল করা রাশিয়ার বর্তমান পরিকল্পনার অংশ। সূত্র পাস টুডে। লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা, নিহত 3। সীমান্ত থেকে লেবানন দক্ষিণ অঞ্চলে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত 3 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 জন সিরিয়ান এবং 1 জন হিজবুল্লাহ সদস্য। এছাড়া এতে আহত হয়েছেন আরো 3 জন। লেবানন আন-নাহার মিডিয়া এ তথ্য জানিয়েছে। লেবানন স্থানীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার পার্শ্ববর্তী নাজ্জারিহা আদহ গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে এক ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এপি কে বলেছেন, হামলায় নাজ্জারিহাতে 3 জন নিহত। এপির একজন চিত্রগ্রাহক জানায়, তিনি হামলার শিকার অঞ্চলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন। এদিকে বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম চালাতো, সেখানে সন্ত্রাসী অবকাঠামো হামলা চালানো হয়েছে। ইসরায়েল থেকে উদ্ভূত হুমকির সরাসরি জবাব দেবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনী কমান্ডার ব্রিগেড জেনারেল কিউমাস হায়দারি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল থেকে উদ্ভূত যে কোনো হুমকি সরাসরি জবাব দেবে তাদের সেনারা। গতকাল বৃহস্পতিবার ইরান রাজধানী তেহরানে ইমাম আলী আর্মি অফিসার ইউনিভার্সিটি আয়োজিত প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে দেয়া বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেনারেল হায়দারি বলেছেন, আজকের দিনে বিশ্ব বলদর্পী শক্তিগুলো বিজ্ঞান প্রযুক্তি উন্নয়নের মধ্য দিয়ে জবাব দেওয়া হবে। তারা যদি উগ্র ভ্রান্তের মতো অন্যদের হুমকি দিতে থাকে, তাহলে তলোয়ার কিংবা হাত দিয়ে জবাব দেওয়া হবে না। সে জবাব হবে বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে। সম্মেলনে ইরান সামরিক বাহিনীর বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের কথা তুলে ধরে জেনারেল হায়দারি বলেছেন, আমরা স্থল বাহিনীর জন্য বিজ্ঞান প্রযুক্তির উপর ভিত্তি করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করছে, যেখান থেকে উপযুক্ত জবাব দেওয়া হবে। 17 5 টুডে।